দেখুন কি সুন্দর দেখতে লাগছে না। আর তেল ছাড়া, সম্পূর্ণ তেল ছাড়া একটা এরকম নাস্তা এত সুস্বাদু এবং স্বাস্থ্যকর। দেখছেন কি সুন্দর লাগছে। এরপর ভেতরটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরটা দেখুন কীরকম হয়েছে, কতটা নরম সেটা তো দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। আর উল্টো দিকটা দেখুন, সাবুর এই দানাগুলো কি সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে না, দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম স্বাস্থ্যকর একটি রেসিপি, সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তেল ছাড়া একদম স্বাস্থ্যকর একটি রেসিপি। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি সাবু। এই সাবুটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন সাবুটা কিন্তু খুব ভালো ভিজেও গেছে। এই দেখুন, সাবুটা কিন্তু খুব ভালো মতোভাবে ভিজে গেছে। এই দেখুন, এবার এটাকে আমি হাত দিয়ে যতটা সম্ভব একটুখানি মেখে নেব, সাবুগুলোকে একটু চটকে নেব। দেখুন, সাবুটাকে যতটা সম্ভব হাত দিয়ে চটকানো যায় আমি একটু চটকে নিয়েছি। আর এরকম একটা বাটির মাপ করে আমি 1 বাটি সাবু দিয়েছিলাম। এবার এই বাটিরই মাপ করে দিয়ে দেবো আমি 1 বাটি সুজি। দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এরপরে সুজিটাকে সাবুর সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি টক দই। যে বাটিটা মাপ করে নিয়েছিলাম সুজি, সেই বাটিরই মাপ করে নিয়ে নিচ্ছি 1 বাটি টক দই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এগুলোকে আমি আরেকবার খুব ভালো করে মেখে নিচ্ছি। আর কিন্তু জল দেব না। দেখুন, সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো মিনিট 10-এর জন্য। সুজিটা সাবুটা ভালো করে মেখে নিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি 10 মিনিট 10-এর জন্য। আর এরপর এই রেসিপিটি খাওয়ার জন্য আমি একটা স্পেশাল বেশ ঝাল ঝাল চাটনি বানাবো। চলুন সেই চাটনিটা বানিয়ে নিই। দেখুন, রেসিপিটির জন্য একটা স্পেশাল চাটনি বানিয়ে নেবো। তার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আদা। আর দিয়ে দিচ্ছি রসুন, 2টো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে সমস্ত কিছু আমি একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, টমেটোগুলো নরম হয়ে গেছে আর ভাজাটাও খুব ভালো করে ভাজাও করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। দেখুন, সমস্ত কিছু ভাজা করে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, টমেটো আর আদা রসুন কাঁচা লঙ্কা আমি সব ভেজে নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। এটাতেই দিয়ে তৈরি হবে একটা স্পেশাল ঝাল ঝাল চাটনি। তো আমি এটা পেস্ট করে নিয়ে আসি। দেখুন, টমেটোটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি।
এরপর আমি এটাতে সাম্বার দিয়ে দেবো। তার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়েছে, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, অল্প একটুখানি কালো সর্ষে। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে কারি পাতাও দিতে পারেন, কিন্তু আমি আজকে আর কারি পাতা দিলাম না, এমনিই করছি। সেগুলো ফটফট করে ফাটতে শুরু করে দিয়েছে, তার মানে আমাদের ফোড়নটা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এটা নামিয়ে আমি একদম ডাইরেক্ট চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল চাটনি। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি জল। দেখুন এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমি ব্যাটারটাকে চাপা দিয়ে রেখেছিলাম। এবার চাপাটা খুলে নিয়েছি। দেখুন ঠিক এই রকমই থিকনেসটা রাখতে হবে, এর থেকে বেশি পাতলা করা চলবে না, আর খুব বেশি ঘন করাও চলবে না। এই দেখুন ঠিক এইরকমভাবেই রাখতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো। আপনাদের কাছে যদি ইনো না থাকে আপনারা দিয়ে দেবেন খাবার সোডা, দিয়ে দেবেন হাফ চামচ। আমার কাছে ইনো ছিল তাই আমি দিয়ে দিচ্ছি ইনো। এই দেখুন ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। দেখুন এরপর আমি সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এরপর নিয়ে নিচ্ছি এরকম একটা ছিদ্রযুক্ত থালা। এরপরে থালার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব, যাতে এই নাস্তাগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে। দেখুন খুব ভালো করে থালাটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এরপরে কড়াটাতে আমি আগের থেকেই জল দিয়ে দিয়েছিলাম। এরপরে ছিদ্রযুক্ত থালাটা কড়াটার উপর বসিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর হওয়ার জন্য আমি অল্প অল্প একটুখানি লঙ্কা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট 15 পরে আমি একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এই যে গায়ে গায়ে লেগে আছে, এটাকে আমি একটু খুন্তির সাহায্যে কেটে দিচ্ছি। দেখুন এগুলো একটু আলগা করে নিচ্ছি। এই দেখুন বাবারে কি গরম এখনো। দেখুন কি সুন্দর উঠে আসছে দেখুন নাস্তাগুলো। আরে আর একটু ঠান্ডা হয়ে গেলে এই দেখুন। এই দেখুন কি সুন্দর হয়েছে না দেখতে। দেখুন আরেকবার তেল ব্রাশ করে নিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি 1 চামচ করে নিয়ে। আর এইভাবে আবার চাপা দিয়ে দিচ্ছি। এটা বসানো 20 মিনিট হয়ে গেছে। এরপর এটাকে তুলে দেখে নিচ্ছি। দেখুন এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই যে জোড়া লেগে গেছে, এগুলোকে প্রথমে খুন্তি দিয়ে একটুখানি কেটে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। দেখুন তা এখনও গরম আছে, ঠান্ডা হয়ে গেলে তো আরোই সুন্দর উঠবে। মানে আর কিছু করতেই হবে না, একদম খুব ইজিলি উঠে আসবে।
দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখুন সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? আর তেল ছাড়া, সম্পূর্ণ তেল ছাড়া একটা এরকম নাস্তা এত সুস্বাদু এবং স্বাস্থ্যকর। দেখছেন কি সুন্দর লাগছে। এরপর ভেতরটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরটা দেখুন কীরকম হয়েছে, কতটা নরম সেটা দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। আর উল্টো দিকটা দেখুন, সাবুর এই দানাগুলো কি সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে না? দারুণ হয়েছে কিন্তু, দারুণ। সুপার খেতে হয়েছে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।